তো আজকে এই ভিডিওর মধ্যে হচ্ছে যে আমরা মরাল ভার্বের টেন্স আর প্যাসিভটা শিখব। তো এটা আমরা যখন ফ্রি হ্যান্ডিং রাইটিং বিভিন্ন প্যারাগ্রাফ ইমেল তোমার কম্পোজিশন লিখতে যাই, কিন্তু আমরা এটা সবচেয়ে বেশি ব্যবহার করে থাকি। তো তোমরা খেয়াল করো, এখানে দেখো টেন্সের পার্থক্য দেখো। টেন্সের রুলটা হচ্ছে সাবজেক্ট প্লাস মডেল ভার্ব B1 প্লাস অবজেক্ট। এখানে দেখো, এখানে হচ্ছে B1, আর এখানে খেয়াল রুলটা দেখো। প্যাসিভের ক্ষেত্রে মডাল ভার্বের রুলটা দেখো, সাবজেক্ট প্লাস মডাল ভার্ব। এখানে কিন্তু মডাল ভার্বটা বসবে, এখানে মডাল ভার্ব এতটুকু পর্যন্ত ঠিক আছে। তারপরে এখানে B1, এখানে কিন্তু অতিরিক্ত একটা বি যুক্ত হবে। প্যাসিভের ক্ষেত্রে অতিরিক্ত বি যুক্ত হবে, আর ভার্বের হবে B3। এখানে হচ্ছে B1, এখানে হচ্ছে B3, আর সব কিছু কিন্তু সেমে আছে। আর তোমরা এরপর যদি অর্থাৎ যার দ্বারা হচ্ছে বাই দ্বারা ওরা লিখতে পারো। আর টেন্স আর প্যাসিভ হচ্ছে যে সাবজেক্ট যদি কাজ করে, অর্থাৎ সাবজেক্ট কিন্তু সাবজেক্টের জায়গায় বসবে, বসার পরে সাবজেক্ট নিজে কাজ করলে তোমার হবে টেন্স। আর সাবজেক্টের জায়গায় বসবে, অর্থাৎ সে যদি কাজটা যদি না করে, কাজটা যদি অন্য কেউ করে, তখন এটা আমরা প্যাসিভ বলে থাকি। তো আমরা কয়েকটা উদাহরণ দেখি। এক্সাম্পলগুলো করার আগে তোমরা স্ক্রিনে নিশ্চয়ই দেখতেছো রুলটা হচ্ছে যে, অর্থাৎ সকলগুলো মডাল ভার্বের রুলটা দেখতেছো, এবং কিনা তার বাংলা অর্থ সহকারে তোমরা কিন্তু দেখতেছো। অর্থাৎ ক্যান অর্থ হচ্ছে পারি, শুড অর্থ হচ্ছে উচিত, উড লাইক টু বা ওয়ান্ট টু অর্থ চাই বা চাওয়া, এইভাবে নিড অর্থ প্রয়োজন, এইভাবে সকলগুলো কিন্তু তোমাদেরকে নিয়ে মডাল ভার্ব দেওয়া আছে। তো তোমরা হচ্ছে যে ওই অর্থ সহকারে এটা পড়ে নিবা। এবং খেয়াল করো, আমার বই পড়া উচিত, আমার বই পড়া উচিত। এখানে দেখো কোন মডাল ভার্বটা আসবে, তোমরা স্ক্রিনে দেখো। উচিত বুঝাতে কোন মডাল ভার্বটা আসে, শুড আসবে। তাহলে এখানে আমার বই পড়া উচিত, আমার নিজের বই পড়া উচিত, আমার বই পড়া উচিত। এখন আমার নিজের পড়া উচিত, আমি নিজেই পড়বো, যেহেতু কাজটা আমি নিজে করব, এই কারণে এটা হচ্ছে টেন্স। এই কারণে টেন্স হবে। তাই প্রথমে তোমরা হচ্ছে যে যার সম্পর্কে বলা হয় বা যে জিনিসের সম্পর্কে বলা হয় তাকে আমরা সাবজেক্ট বলি। এখানে আমার সম্পর্কে বলতেছে, এবং আমি পড়বো, তাই সাবজেক্ট হচ্ছে আই, আমার। এখানে সাবজেক্ট হচ্ছে সাবজেক্ট ফর্ম লিখতে হবে। সাবজেক্ট প্রথমে কি, এখানে প্রথমে আই লিখলাম, তারপরে দেখো উচিত বুঝাতে, তারপরে আমরা সূত্র অনুযায়ী তারপর মডাল ভার্ব বসবে। এখানে যে মডাল ভার্বটা আমাদের প্রয়োজন উচিত বুঝাতে, যে মডাল ভার্ব এখানে আছে মাত্র কি, শুড। এই কারণে আমরা এখানে শুডটা নিলাম। তারপরে দেখো আমাদের সূত্র B1, স্ট্রং ভার্ব উদ্ভার্ব মানে দেখো B1 হচ্ছে রিডের, B1 রিড। তারপরে অবজেক্টটা লিখলাম দ্য বুক, অর্থাৎ আমার বই পড়া উচিত, তাহলে এটা হচ্ছে আই শুড রিড দ্য বুক। এখানে খেয়াল করো, প্যাসিভের মধ্যে খেয়াল করো, বইটি পড়া উচিত। এখন বই এমন একটা হচ্ছে জিনিস, সে সাবজেক্টের জায়গায় বসে, দ্য বুক, সে সাবজেক্টের জায়গায় বসেছে, কিন্তু সে কাজটা করতে পারে না। বুকেরে পড়বে, বইটারে পড়বে অন্য কেউ, বই নিজে নিজে পড়তে পারবে না, বইটিকে পড়বে অন্য কেউ পড়বে। তোমরা নিশ্চয় স্ক্রিনে দেখতেছো বইটি অন্য কেউ পড়ে, কিন্তু বই সাবজেক্টের জায়গায় বসেছে, সে কিন্তু কাজটা করতে পারে না। এই কারণে এটা হবে প্যাসিভ। তো প্রথমে যেহেতু এটা প্যাসিভ, তাহলে আমরা প্যাসিভের সূত্র অনুযায়ী লিখতে হবে। প্রথমে সাবজেক্ট দ্য বুক, যার সম্পর্কে বলা হয় বা যে জিনিস সম্পর্কে বলা হয় তাকে আমরা সাবজেক্ট বলি। এই কারণে প্রথমে দ্য বুক বসেছে। তারপরে এখানে উচিত বুঝাতে, যেহেতু উচিত আছে, লাস্টটা তোমরা দেখো এখানে উচিত আছে, এই কারণে আমাদের উচিত বুঝাতে শুড বসবে। এখানে তোমরা শুড বসছে। আর ভার্বের এখানে একটা অতিরিক্ত বি বসে, এখানে বি বসছে। আর ভার্বের B3, রিডের B1 B2 এবং B3 সবটা হচ্ছে রিড, এই কারণে B3 এখানে রিড বসেছে। তাহলে উত্তর দ্য বুক শুড বি রিড, অর্থাৎ বই পড়া উচিত। একই রকমভাবে তোমরা আবার দেখো, আমার সমস্যাটি সমাধান করা উচিত। এখানে সমস্যাটি আমার নিজের করা উচিত। এখন দেখো আমি নিজের সাবজেক্ট হিসেবে বলছি, তার মানে সমস্যাটি আমি নিজে সমাধান করব। এই কারণে এটা হচ্ছে টেন্স, যেহেতু আমি নিজে কাজটা করতেছি। তা এই কারণে এটা টেন্সের সূত্র দ্বারা লিখতে হবে। প্রথমে আই লিখলাম, অর্থাৎ যার সম্পর্কে বলা হয়, যে জিনিস সম্পর্কে বলা হয়, সে হচ্ছে সাবজেক্ট। তাহলে প্রথম সাবজেক্টটা লিখলাম, তারপর সূত্রের মডাল ভার্বটা লিখবো। এখানে উচিত বুঝাতে আমাদের শুডটা মিল, মানে উচিত বুঝাতে মডাল ভার্ব শুড আসবে। এখানে আমরা শুডটা লিখলাম। তারপরে হচ্ছে ভার্বের B1 সমাধান করা, ইংরেজি হচ্ছে B1টা লিখলাম, সলভ। এরপরে দ্য প্রবলেম, অবজেক্টটা বা কমপ্লিমেন্টটা আমরা লিখবো, দ্য প্রবলেমটা লিখলাম। তাহলে আমার সমস্যাটি সমাধান করা উচিত, আই শুড সলভ দ্য প্রবলেম। একই রকমভাবে প্যাসিভের উদাহরণটা খেয়াল করো, সমস্যাটি সমাধান করা উচিত। এখানে সাবজেক্টকে দ্য প্রবলেম, অর্থাৎ যার সম্পর্কে বলা হয়, যে জিনিস সম্পর্কে বলা হয় তাকে আমরা সাবজেক্ট বলি। দেখো সাবজেক্টের জায়গায় কে বসেছে, দ্য প্রবলেম বসেছে। এখানে বসেছে আই, অর্থাৎ যে বসেছে সে কিন্তু কাজটা করছে। এখানে সমস্যাটি সমাধান করা উচিত, সাবজেক্টের জায়গায় বসেছে সমস্যাটি, দ্য প্রবলেম বসছে। তাহলে সে কিন্তু কাজটা সমাধান করতে পারবে না, সমাধান করবে অন্য কেউ। বা তুমি এখানে এটা শেষে যে করবে, এটা শেষে তুমি কিন্তু প্যাসিভে যদি লেখো, এটা শেষে তুমি ওই ব্যক্তির নাম বা যে করবে এটার নামটা বাই দ্বারা তুমি দিতে পারো।
এখন তো সাবজেক্ট নিজে কাজটা করতে পারে না, তাই এটা প্যাসিভ। তাহলে প্যাসিভের সূত্রটা লেখো। তাহলে প্রথমে সাবজেক্টটা লিখলাম দ্য প্রবলেম, এরপরে তোমাদের মডাল ভার্বটা লিখতে হবে। তাহলে উচিত বুঝাতে মডাল ভার্ব বসে শুড, তোমরা নিশ্চয়ই স্ক্রিনে দেখতেছ শুডটা বসছে এই কারণে। তারপরে তোমার সূত্রের বি আর ভার্বের B3, অর্থাৎ এখানে B1 সলভ বসেছে আর এখানে হচ্ছে সলভ, এখানে ভার্বের B1 বসেছে আর এখানে ভার্বের B2 বসেছে। এরপরে দেখো আমার অবশ্যই ফুটবল খেলা উচিত, অবশ্যই উচিত। তাহলে এখানে মডাল ভার্ব কোনটা হবে? এখানে হবে মাস্ট। অবশ্যই উচিত বোঝাতে মডাল ভার্ব বসবে মাস্ট। তোমরা মাস্টের পরিবর্তে হ্যাভ টু, হ্যাজ টু, এম টু, ইজ টু, আর টু ইত্যাদিও বসানো যায়। তো এটার একটু পার্থক্য আছে, পরে ভিডিওতে আমরা এটা নিয়ে আলোচনা করব। এখন দেখো আমার অবশ্যই ফুটবল খেলা উচিত। এখন আমি নিজে খেলবো, আমার নিজের খেলা উচিত। এই কারণে যেহেতু আমি নিজে সাবজেক্ট হিসেবে বসেছি এবং কাজটা আমি নিজে করতেছি, এই কারণে এটা হবে তোমার টেন্স। এই কারণে প্রথমে আমরা সাবজেক্টটা লিখলাম, তারপরে তোমার হচ্ছে যে মডাল ভার্ব, যেহেতু এটা অবশ্যই উচিত বোঝাতে তোমার মডাল ভার্ব বসে মাস্ট, তোমরা স্ক্রিনে দেখতেছো, এই কারণে মাস্টটা বসছে। তারপরে ভার্বের B1 খেলার B1 হচ্ছে প্লে, আর অবজেক্টটা বসলো বা কমপ্লিমেন্টটা বসলো ফুটবল। এরপর দেখো এখানে এই সেন্টেন্সে দেখো অবশ্যই ফুটবল খেলা উচিত, কার সম্পর্কে বলা হচ্ছে বা কোন জিনিস সম্পর্কে বলা হচ্ছে? ফুটবল সম্পর্কে বলা হচ্ছে। তাই ফুটবলটা হচ্ছে তোমার সাবজেক্ট, ফুটবলটা সাবজেক্টের জায়গায় বসেছে, কিন্তু সে কাজটা করতে পারবে না। যেরকম আমি নিজে কিন্তু আমার কাজটা, ফুটবল খেলার কাজটা আমি নিজে করব, কিন্তু এখানে ফুটবল নিজে খেলার কাজটা করবে না, তাকে উল্টা অন্য কেউ লাথি মেরে খেলবে। এই কারণে যেহেতু ফুটবল কাজটা সাবজেক্টের জায়গায় বসেছে, কাজটা সে করে না, এই কারণে এটা হবে তোমার মডাল ভার্বের প্যাসিভ। যেহেতু অবশ্যই খেলা উচিত আছে, এই কারণে মডাল ভার্বের প্যাসিভ হবে। তো দেখো প্রথমে আমরা ফুটবলটা লিখলাম, তারপরে অবশ্যই উচিত বুঝাতে আমরা মাস্ট হয়, এই কারণে আমরা মাস্টটা লিখলাম। তারপর সূত্রের বি, অতিরিক্ত বিটা বসলো, তারপর ভার্বের B3 এটা বসলো। তাহলে ফুটবল অবশ্যই খেলা উচিত, ফুটবল মাস্ট বি প্লে। এরপরে দেখো গান গাইতে পারি, কাজটা আমি নিজে করতেছি, এই কারণে প্রথমে আই লিখলাম, তারপরে ক্যান লিখলাম, সিং এ সং। তাহলে আই ক্যান সিং এ সং, আমি বলতে পারি। তাহলে এটা হচ্ছে যে যেহেতু আমি নিজে করতেছি, মডাল ভার্ব পারি, ইংরেজি পারি বোঝাতে মডাল ভার্ব বসে ক্যান বসে, আর ফার্স্ট টেন্স হলে হবে কুড হবে। দেখো আই ক্যান টক, আমি বলতে পারি। আমি ডাক্তার হতে চাই, আই ওয়ান্ট টু বা উড লাইক টু বি এ ডক্টর। আমি কবি হতে চাই, কাজটা আমি যেহেতু নিজে করি, তাই এটা টেন্স। প্রথমে আমি সাবজেক্টটা লিখবা, তারপরে সাই বা সা বোঝাতে উড লাইক টু বসে বা ওয়ান টু, তোমরা যেটা ভালো লাগে এটা দিবা। উড লাইক টু দিলাম এখানে, এরপর টু বি এ ডক্টর। এখানে মজার বিষয় হচ্ছে আমি হতে বোঝাতে বি বসে, অর্থাৎ এম ইজ আর অর্থ হচ্ছে যে হয় বা হওয়া, এটাকে সংক্ষিপ্ত মানে এম ইজ আরকে তুমি বি দ্বারা প্রকাশ করতে পারো। অর্থাৎ বি হচ্ছে বিয়ত হয় বা হওয়া, এম ইজ আর অর্থ হচ্ছে হয় বা হওয়া। তোমার যেটা অর্থ মিলাতে যেটা লাগে তুমি এটা ব্যবহার করতে পারো। এরপর দেখো আমার কিছু টাকা প্রয়োজন, এখানে নিড প্রয়োজন বোঝাতে তোমার মডাল ভার্ব বসে নিড। এবার আমার প্রয়োজন, যেহেতু কাজটা আমি নিজে করতেছি, এই কারণে তো এটা হবে কি I need some money. এটা হবে কি আমার কিছু টাকা প্রয়োজন, I need some money। তোমরা রাইট ফর্ম ভার্ব এবং প্রবলেম প্যারাগ্রাফ যখন লিখতে যাবে, তখন তোমরা এই মডাল ভার্বের ব্যবহার আমরা সবচেয়ে বেশি দেখতে পাই। আমি তোমাদেরকে স্ক্রিনে, অর্থাৎ যে আমার বই যে কয়েকটা পৃষ্ঠা আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি, এখান থেকে তোমরা দেখে হচ্ছে প্র্যাকটিস করবা। তোমাদের দোয়ায় ইনশাল্লাহ এই বইটি হাজার কপি বিক্রি হয়েছে। আর তোমরা যারা এই বইটি এখনো কালেক্ট করোনি, স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা কল দিয়ে বইটা কালেক্ট করতে পারবা। আসসালামু আলাইকুম।